তো আপনার কোনো আক্ষেপ পাচ্ছে কিনা ফাইনাল খেলতে পারলেন না? না, আলহামদুলিল্লাহ ওভারঅল ভালোই হয়েছে। যদি ফাইনাল খেলতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। আর নিজের পারফরমেন্স দিক থেকে যেটা বললেন যে আলহামদুলিল্লাহ যেহেতু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি, আর আরও কিছু জায়গায় একটু বেটার করলে আরও ভালো করতে পারতাম। সো এই জিনিসগুলো নিয়ে হয়তো ভবিষ্যতে কাজ করতে পারবো। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আপনাদের প্রস্তুতি কেমন? না, অবশ্যই ভালো প্রস্তুতি শুরু হচ্ছে। অলরেডি 2-3 দিন আমরা প্র্যাকটিস করেছি এবং আশা করি যে আরও, যেহেতু 2-3 দিন সময় আছে, এর ভিতরে সবাই একত্রে খুব ভালো একটা প্র্যাকটিস সেশন কাটাবো। এবং আমরা দুবাইতে যে ওখানে আমাদের প্র্যাকটিস ম্যাচ আছে এবং আমাদের ফার্স্ট ম্যাচ আছে। সো ওভারঅল একটা ভালো একটা গ্যাপ পাচ্ছি। সেই গ্যাপের ভিতরে যার যার যে জিনিসটা দরকার, যতটুকু পারফর্ম করার জন্য দরকার, সেইটা নিয়ে কাজ করা হবে। দেখেন যে যে জিনিসটা বলেছে একটা পারপাসে সে বলেছে। আর যেহেতু আমরা খেলার ভিতরে আছি এবং আমরা ওইরকম লম্বা প্রিপারেশন নিতে পারছি না, যেহেতু টি-20 এবং ওডিআই দুই ফরম্যাটের ক্রিকেট। ওডিআইতে আসতে গেলে তখন আবার অনেক কিছু মানে অ্যাডজাস্ট করতে হবে। সো হয়তো ওই অ্যাঙ্গেলে সে কথাটা বলেছে। আর যেহেতু আমাদের সবাই খেলার ভিতরে আছে, খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে আমি আশা করি সব প্লেয়াররা। সাকিব আল হাসানের বিকল্প আপনাকে ভাবা হয় এবং অলরাউন্ডার হিসেবে খেললে কি আপনি বাড়তি চাপ অনুভব করেন কিনা? বাড়তি কোনো চাপ রয়েছে কিনা? না, তেমন কোনো চাপ নেই। আমি চিন্তা করি ব্যাটিং বোলিং দুইটাই কন্ট্রিবিউট করার জন্য, টিমের জন্য। আর যেহেতু টিম আমার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে, সো আমি চেষ্টা করি যে নিজে ব্যাটিং বোলিং দুইটাই পারফর্ম করার জন্য। এন্ড অফ দ্য ডে আমি যদি ভালো খেলি, টিম রেজাল্ট করবে। সাকিব, তামিম, লিটন তিনজন সিনিয়র প্লেয়ার এবার খেলছেন না বা নেই, সেক্ষেত্রে আপনার কাঁধে কি বড় দায়িত্ব রয়েছে? আপনি কি মনে করেন? দেখেন, দায়িত্ব তো আর আমার একার না, প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব। আর রেসপন্সিবিলিটি আমার কাছে মনে হয় যে সবাই একসাথে যদি রেসপন্সিবিলিটি নিই তাহলে কাজটা ইজি হয়ে যায়। সো আমি ওইভাবে চিন্তা করছি না যে আমার একারই সব করতে হবে। সো আমরা সবাই মিলে একসাথে করবো ইনশাআল্লাহ। প্রথম ম্যাচ ভারতের সাথে, ভারত বাংলাদেশ ম্যাচ মানে বাড়তি উত্তেজনা, বর্তমান চলমান পরিস্থিতিতে একটু আসলে আরো বাড়তি উত্তেজনা তৈরি করবে। আপনি কেমন দেখছেন, কেমন উত্তেজনা হবে ম্যাচটি? না, আমরা যখন ওদের সাথে খেলি সবসময় আমাদের অনেক সাপোর্টাররা থাকে। তারা অনেক সাপোর্ট করে আমাদেরকে এবং খুবই ভালো লাগে। আর বিশেষ করে ভারতের সাথে ভালো খেললে তো অনেক ভালো লাগে। এবং যেহেতু ওরা অনেক বড় টিম, ওদেরকে হারাতে পারলে আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই অনেক খুশি হয়। এন্ড অফ দ্য ডে আমাদের প্লেয়ারদেরও অনেক ভালো লাগে, কারণ এরকম একটা বড় টিমের সাথে যদি আমরা জিততে পারি, সো আমাদের কনফিডেন্ট লেভেল অনেক হাই থাকে। নিউজিল্যান্ড এবং হোস্ট পাকিস্তান তারা আমাদের গ্রুপে রয়েছে এবং টাইগার ভক্তরা কি আসলে আশাবাদী হতে পারবে সেমিফাইনাল নিয়ে? দেখেন, সেমিফাইনাল এটা একটা মার্ক। সবাই চাবে অবশ্যই সেমিফাইনাল, ফাইনাল, চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বাট এন্ড অফ দ্য ডে পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যদি যার যার জায়গা থেকে যদি তার 100% দিয়ে পারফর্ম করতে পারে, তাহলে হয়তো আমরা ইনশাআল্লাহ সেমিফাইনাল খেলতে পারবো। সো ওভারঅল আমাদের ফোকাস করা উচিত সবার যার যার যে পজিশনে খেলে সেই পজিশনে পারফর্ম করার জন্য। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এক্সপেক্টর কি হতে পারে? ব্যাটিং ব্যাটিং সাইড আর বোলিং সাইড আপনি কোনটা আশা করছেন? দেখেন, আমি মনে করি আমাদের দুইটা ইউনিটি অনেক ভালো। বাট ব্যাটসম্যানরা যদি রেসপন্সিবিলিটি নিয়ে ভালো একটা টোটাল দিতে পারে, বোলারদের জন্য কাজটা ইজি হয়ে যাবে। সো আশা করব আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে আমরা যেন ব্যাটিং বোলিং দুইটাই ভালো করি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনাদের প্রত্যাশা? প্রত্যাশা তো অবশ্যই থাকবে ফার্স্টে কোয়ালিফাই করার জন্য সেমিফাইনালে। দেন সেমিফাইনালে যদি অবশ্যই কোয়ালিফাই করতে পারি, আর একটা ম্যাচ জিতলেই তো ফাইনাল খেলতে পারবো। সো একটা ম্যাচ করে আগানোটাই বেটার। সো আমরা এবার, যেহেতু আমাদের ফার্স্ট খেলা ইন্ডিয়ার সাথে, ওদের সাথে খেলাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং আমরা ওই খেলাটাই ফোকাস করতে চাই সবাই।